সুন্দরবনের আরও একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মাই ভিলকুকিং ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 6:30। কাকিমা এখন রান্নাঘর লিপছে। আর তোমরা যে থাম্বনেলটা দেখলে, আমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ইউটিউবে ফিরবো না। তো এর পেছনে বড় একটা কারণ রয়েছে। ছোট্ট একটা ক্লিপের জন্য, মানে 10 সেকেন্ড মতনও হবে না, এত ছোটো একটা ক্লিপের জন্য ইউটিউব আমাকে স্ট্রাইক মেরেছিল। যেহেতু আমার চ্যানেলটা নতুন, তো তোমরা বুঝতেই পারছো স্ট্রাইক আসা মানে চ্যানেলের জন্য কতটা ক্ষতিকারক। তো ভিডিওর একটুখানি একটা পোর্শন, যেখানে আমার বোনপো স্নান করছিল একটা গামলার মধ্যে। তো কিছুই না, জাস্ট স্নান করছিল। ও তো ছোটো, তো ওই ভিডিওটার জন্য, মানে 10 সেকেন্ডের ভিডিওর জন্যই চ্যানেলে স্ট্রাইকটা এসেছিলো। আর যারা ইউটিউবে অনেককে দেখেছে, অনেক নোংরা নোংরা ভিডিও মানে পোস্ট করে, জানি না তাদের চ্যানেলে কেন স্ট্রাইক আসে না। তো আমার চ্যানেলে এসেছিলো। তো প্রথমে ভেবেছিলাম ইউটিউব ছেড়ে চলেই যাব, আর কখনো ইউটিউবে রিটার্ন আসবো না। তো সেটা হলো না, কেননা তার কারণ হচ্ছে, দেখো, আমার চ্যানেলে মোটামুটি এখন 400 জনের মতন সাবস্ক্রাইবার তো হয়েই গেছে। আর মোটামুটি 150-200 ভিডিওতে ভিউ আসছে। তো একটা সময় ছিল যখন আমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার ছিল, কিছুই ছিল না। সেখান থেকে 400 করাটা মুখের কথা নয়। এটা আমার জন্য একটা মানে খুব বড় একটা অপরচুনিটি। তো ভেবেছিলাম চলে যাবার, কখনো রিটার্ন আসবো না। তো সেটা আর করলাম না। 2 দিন লেগেছে ঠিক ইউটিউবে ফিরে আসলাম। আর সেই ভিডিওটাকে এডিট করে আমি আবার নতুন করে পোস্ট করছি। আর আমরা এখন আছি কাকার বাড়িতে। তো কাকার গাছের ডাব গাছের তলায় বসেই দাদা কাটা শুরু করেছে, আর উল্টোপাল্টা বকে যাচ্ছে এরা। তো অনেকগুলোই ডাব পেরেছে। অ্যাকচুয়ালি কাকার বাড়ি আসলে এরকম দারুণ মজা হয়। দোকানদারের ডাবে এই জন্য দাম বেশি। শাশুড়ি বলে ডাবের দাম থাকে নাকি? ডাবের দাম কমে যায় উল্টো। না সব চলে আসো। না এখন দুটো আগে খাওয়া দাওয়া হবে না, তোমাদের পরিষেবা দেওয়া হবে সেইভাবে, যাদের হাত ব্যস্ত আছে। ঠিক আছে, ঠিক আছে। চোখে বাবা ডাবের জল ঝাল নাকি গো? চোখ জ্বালা করছে। চোখটা পরিষ্কার হবে। বালডালি পড়েছে হয়তো। দাঁড়াও, তোমাকে ছবি তুলতে হবে তো। কেন? টানা দিয়ে ছবি তোলে কেউ? ছবি হচ্ছে তো। এই দুষ্টুটা স্নান করছিল। তো 10 সেকেন্ডের একটা ক্লিপ ছিল, যেটায় ও বসে বসে গামলার মধ্যে স্নান করছিল। তো ওইটুখানির জন্য স্ট্রাইকটা এসেছিল। আর আমি কখনো ইউটিউবে আসবো না এরকম ভেবেও ছিলাম। তো আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধু আছে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বুঝিয়েছে যে এমনটা করার কোনো দরকার নেই, চ্যানেল স্ট্রাইক আসতে পারে। তার মধ্যে অপর্ণা ডেলি ব্লগ, তারপরে মৌ চ্যাটার্জি ট্রাভেল, আমার রান্নাঘর, রিঙ্কু রান্নাবান্না, এসপিকে পূজা ব্লগস, মাই স্টোরি মাই ব্লগস, জয়ন্তী কিচেন, জয়ন্তী কুকিং কিচেন, রূপা নাথ ব্লগস, লাবণী বিশ্বাস, কবিতা ব্লগস, দীপা দাস, সোমাস কিচেন, অনামিকা কিচেন, আরও অনেকে রয়েছে যাদের নাম আমি নিতে পারলাম না। কিন্তু সত্যি অনেকগুলো কমেন্টস এসছে এই ভিডিওতে। তোমাদের কমেন্টস পড়ে আমি মোটিভেট হয়েছি, তাই ইউটিউবে আবারও নতুনভাবে ফিরে আসা। আর এখানে যে জায়গাটায় মাছ কাটা হয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করে লিপে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে আসার পরে দেখলাম দুষ্টুটার খাওয়া হয়ে গেছে, আর এখানে সবাই খেতে বসেছে, কাকা আর আমি বাকি। তো আমাদের জায়গাটা এখনও ফাঁকা পড়ে রয়েছে। তো আমি ভাবলাম এই সুযোগ একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে আমার জায়গা। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুম থেকে ওঠার পর, এখন বাজে 4:30। তো এখন আমার বড় বোন ও চাল বাটছিল, পিঠে হবে। তো
তো অল্প চাল বলে শিলেই বাটা হচ্ছিল, না হলে ঢেকিতে চাল গুঁড়ো করা হতো। তো এখানে দেখো এতটা চাল ও গুঁড়ো করে নিয়েছে শিলে, আর ও এখানে চাল গুঁড়ো করবে, আর আমরা চলে যাব এখন ঘুরতে। ও বাদ। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি। ঘুরতে গিয়ে হয়তো তোমাদের ভিডিও আমি দেখাতে পারবো না, তো আমি তোমাদের সঙ্গে ছবি শেয়ার করবো। আর ঘুরে এসে দেখলাম যে কাকিমা পিঠে ভাজছে, তেলের পিঠে। কাকিমা পিঠে ভাজছে, আর বোন এদিকে দুধের মধ্যে মনে হয় যত সম্ভব গুঁড়ো দুধ মানে মিশাচ্ছিল। এই যে, তো এখানে পিঠে হবে, পুলি পিঠে হবে, মানে দুধ পুলি, আর চুষি পিঠে হবে, যা মানে চুষিগুলো কাটা রয়েছে। আর কাকিমা তো তেলের পিঠে ভেজেই যাচ্ছে সমানে। তো ভিডিওটা আমি আর বড় করছি না, তোমাদের সাপোর্টের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে ভুলো না। পরিবারে যারা নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন বিদায় বন্ধুরা। ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল্লাগে।